নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। ভারতের লক্ষ্য বিশ্বগুরু হওয়া, তার জন্য সব দিক থেকে এগিয়ে যেতে হবে। আপনাদের আমরা অনেক আগে থেকেই বলে আসছি, ড্রোনের ব্যবহার সব ক্ষেত্রে হবে, সেটা সেনাবাহিনী হোক বা কৃষিকাজ বা ট্রান্সপোর্ট। ভারতীয় সেনা ইতিমধ্যে বিপুল পরিমাণে ড্রোনের ব্যবহার করা শুরু করেছে। ভারতের মেরুদণ্ড হলো কৃষি, এবার সেই কৃষিকাজে বিপুল ড্রোনের ব্যবহার শুরু হতে চলেছে। 2024 সালে মার্চ মাসে ভারত সরকার তার ড্রোন দিদি প্রোগ্রাম চালু করেছে। গ্রামীণ এলাকায় প্রায় 10,000 মহিলাকে কৃষিক্ষেত্রের জন্য ড্রোন পাইলট হিসেবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কৃষি হল ভারতের অর্থনীতির মেরুদণ্ড এবং দেশের খাদ্য নিরাপত্তা শস্য, ফল, সবজি উৎপাদনের উপর নির্ভর করে। কিন্তু কৃষক বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে, যার মধ্যে রয়েছে কীটপতঙ্গ ও রোগের কারণে ফসলের ক্ষতি। ক্রমবর্ধমানভাবে উচ্চ প্রযুক্তির সমাধানগুলি সমস্যা মোকাবিলায় সহায়তা করেছে। ড্রোন বীজ রোপণ করতে পারে, গাছের বৃদ্ধি পর্যবেক্ষণ করতে পারে এবং প্রাথমিক পর্যায়ে কীটপতঙ্গ বা রোগকে শনাক্ত করতে পারে। তারা সার এবং কীটনাশক প্রয়োগকে আরো দক্ষ করে তোলে, পাশাপাশি মাটি রক্ষা করে। ভারতকে বিশ্বগুরু হতে গেলে সব দিক থেকেই এগিয়ে যেতে হবে। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষান।